আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার একদিন তার চাচাতো বোন আবু তালিবের কন্যা উম্মে হানির ঘরে শুয়ে আছেন। হঠাৎ করে ঘরের ছাদটা ফেটে গেল। আরে সাইয়্যিদিনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু ফেরেশতাদের সঙ্গে নিয়ে ওই ঘরের ভিতরে অবতরণ করলেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিলেন। নেওয়ার পরে আবে জমজম কূপের কাছে পৌঁছালেন। ওখানে আমার নবীর সিনা চাক করলেন, আমার নবীর কল মোবারকটা বার করলেন, আর আবে জমজমের পানি দিয়ে আমার নবীর কলটা ধৌত করলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল মোবারকটা আবার আপন জায়গায় ভরে দিলেন। বক্ষদ্বয় আবার সেলাই করে দেওয়া হলো। সাইয়্যিদিনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন আমার নবীর দুই বাহুর মাঝখানে আবার মোহরে নবুয়াত স্থাপন করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন সাইয়্যিদিনা জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে দুই বাহুর মাঝখানে মোহরে নবুয়াত বসিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা আল্লাহ বোরাক পাঠিয়ে দিয়েছিলেন। যে বোরাকটা হলো গাধার থেকে একটু বড় আর খচ্চরের থেকে একটু ছোট। গায়ের রং ছিল সাদা, খুব দ্রুত বেগে ছুটতে পারে। সাইয়্যিদিনা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি এই বোরাকের পিঠে চড়ে যান। আল্লাহ পাকের নবী ওই বোরাকের উপরে চড়ে গেলেন। সাইয়্যিদিনা জিবরিল এবারে চলতে শুরু করলেন। চলতে 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 একটা বড় খাজুর বাগান দেখা গেল। সাইয়্যিদিনা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি এই বাগানে দাঁড়ান, আপনি এই বাগানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে নেন। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই বাগানে 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। আমার নবী নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, জিবরিল এই স্থানটির নাম কি? সাইয়্যিদিনা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব তথা সোনার মদিনা। মক্কার মানুষদের নির্যাতন, মক্কার মানুষদের শত্রুতা যখন বেড়ে যাবে, আল্লাহ যখন আপনাকে হুকুম করবেন, তখন আবার আপনাকে এই ইয়াসরিব তথা মদিনার জমিনে আপনাকে হিজরত করতে হবে। এই ইয়াসরিবের মাটিতে আপনাকে মক্কার মানুষদের অত্যাচারের কারণে আপনাকে এখানে আবার আসতে হবে, হিজরত করে আসতে হবে। বিশ্বনবীর এই সফরে, এই যাত্রায় অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন দেখিয়েছিলেন। সংক্ষিপ্তভাবে কিছু কিছু নিদর্শনের কথা আপনাদের মাঝে বলবার চেষ্টা রাখছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ও আল্লাহর বান্দারা মনে রেখে দিন, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরিল বোরাকের পিঠে উঠে আবার চড়তে শুরু করলেন, আবার যাত্রা শুরু করলেন। আবার যাত্রা যখন শুরু করা হলো, বিশ্বনবীকে একজন বৃদ্ধা মহিলা আমার নবীকে ডাক দিলেন, নিজের কাছে আহ্বান করলেন। সাইয়্যিদিনা জিবরিল বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ওই বৃদ্ধা মহিলার কথা আপনি কর্ণপাত করবেন না। বিশ্বনবী আবার যাত্রা শুরু করলেন। কিছু দূর যাবার পরে একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ আমার নবীর নাম ধরে ডাকতে লাগলেন। সাইয়্যিদিনা জিবরিল আবার একই কথা বললেন, না ইয়া মুহাম্মদ, আপনি বৃদ্ধর কথাটাও কর্ণপাত করবেন না, আপনি এগিয়ে চলেন। আল্লাহ পাকের নবী বুরাকের পিঠে উঠে অবতরণ করছেন, সাওয়ারি করছেন, যাত্রা করছেন। যেতে যেতে বেশ কিছু দূর গিয়ে দেখা গেল
বড় একটা সম্প্রদায়, অনেকটা মানুষের সমাগম। ওখান থেকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সালাম দেওয়া হলো, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাসির। সাইয়্যিদিনা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সালামের উত্তরটা দিন, আপনি সালামের জবাবটা দিয়ে দিন। বিশ্বনবী সালামের উত্তর করলেন। বিশ্বনবী সালামের জবাব দেওয়ার পরে বললেন, ও জিবরিল, এরা কারা? হযরতে জিবরিল বললেন, এরা হলো সাইয়্যিদিনা মূসা আর ঈসা আলাইহিস সালাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে আপনাকে সালাম দিল সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আল্লাহর বান্দারা, মনে রেখে দিন, আল্লাহ পাকের নবী আবার বোরাকের উপরে সাওয়ারি হয়েছেন, আবার চড়ছেন। চলতে চলতে এই যাত্রা পথে আমার নবী এক সম্প্রদায় মানুষকে দেখতে পেলেন, যাদের হাতের নখগুলো খুব বড় বড়, হাতের নখগুলো তামার নখ, এবং ওই তামার নখ দিয়ে নিজেদের শরীরে যেন হাত রাখছিল, নিজেদের শরীরের গোশতগুলো যেন বার করে খেয়ে ফেলবে, এমন একটা ভয়ঙ্কর দৃশ্য। আমার নবী জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, এই সম্প্রদায় কারা? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্প্রদায় হলো তারা যারা পৃথিবীর জমিনে গীবত, পরনিন্দা, পরচর্চায় বেশি মশগুল ছিল। অন্যের দোষ ত্রুটি ধরে ধরে যারা পৃথিবীতে জীবন কাটিয়েছে, এই গীবত কারনেওয়ালা ব্যক্তিদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তিতে নিয়োজিত করে রেখেছেন। ওই জন্য গীবত, পরনিন্দা, পরচর্চা কখনোই করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবাদিগকে জিজ্ঞাসা করেছিলেন, আতাদরুনা মাল গীবা ওয়া মাস সাবারা, গীবত সম্পর্কে তোমাদের ধারণা কি? বিশ্বনবী সাহাবীরা বলেছিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এ বিষয়ে আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। বিশ্বনবী বলেছিলেন, সাহাবারা শোনো, কোন ভাইয়ের পশ্চাতে তার দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা, যেটা তার সামনে করলে সে অখুশি হতো, অপছন্দ হতো, দুঃখ পেত, এটাকেই বলে গীবত, পরনিন্দা, পরচর্চা। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যিকারের যদি ওই ব্যক্তিটি দোষ করে, ত্রুটি করে, তাহলে তার দোষ ত্রুটি অন্যের সঙ্গে বললে কি গীবত হবে? রাসূল বললেন, জি হ্যাঁ, বালা, অবশ্যই ওটা গীবত হবে। আর যদি সে দোষ না করে, ত্রুটি না করে, তারপরও যদি আপনি অন্য কারোর সঙ্গে বলেন, ওটা হবে তোহমত, সেটা আরো ভয়ঙ্কর অবস্থা। তাহলে বিশ্বনবীর এই মেরাজ সফরের এই যাত্রার বিশ্বনবী একটাকে নিদর্শন আল্লাহ দেখিয়েছিলেন, সেটা হলো হাতে বড় বড় তামার নখ, গায়ে হাসরাচ্ছে, ওটা হলো পৃথিবীতে যারা গীবত করেছিল ওই সম্প্রদায় মানুষ। আল্লাহ পাকের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পথ চলছেন। আবার পথ চলতে চলতে আমার নবী দেখতে পেলেন কিছু মানুষের মাথাগুলো পাথর দিয়ে মেরে মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। পুনরায় ভালো হয়ে যায়, আবার চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। আমার নবী জিজ্ঞাসা করলেন, জিবরিল, এই সম্প্রদায় কারা যাদের মাথাগুলো পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, মাথাগুলো ফাটিয়ে ফেলা হচ্ছে, এই সম্প্রদায় কারা? সাইয়্যিদিনা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,